যাদের এই প্রবলেমসটা হয় তারা মোটামুটি বছরের মধ্যে মানে ভালোই ভোগেন আর কি, এটার মধ্যে কোনো ডাউট কিছু নেই। বহু মানুষের আছে যাদের একটু কোল্ড অ্যালার্জির একটা প্রবলেমস থাকে, অ্যালার্জির প্রবলেমস থাকে, একটুতেই সর্দি কাশি লেগে যায়, একটু সিজন চেঞ্জ হলেই লেগে যায়, তারপরেও দেখা যায় যে তাদের ধীরে ধীরে করে প্রবলেমসটা বাড়ে। বহু পেশেন্ট আছে তারা ইনহেলার পর্যন্ত নিতে হয় আর কি। তো সিওপিডি পেশেন্টের মধ্যে অনেক প্রবলেমস আছে, কিন্তু একটা জায়গায় আমি আশ্বস্ত করতে পেরেছি, যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন এই প্রবলেমস নিয়ে তারা আজকে ডেটে সুস্থ আছেন। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে কোনো আমার মনে হয় না কোনো ডাউট কিছু আছে, কারণ বহু পেশেন্ট এসছেন অ্যালার্জির প্রবলেমস নিয়ে, কোল্ড অ্যালার্জির প্রবলেমস নিয়ে, তারা ডেফিনেটলি আজকে ডেটে ভালো আছেন এবং নিজেকে কনফিডেন্ট করতে পেরেছেন যে না, এই প্রবলেমস থেকেও বেরোনো যায়, ভালো থাকা যায়। মানে এই সমস্যাটাকে যদি আমরা কেউ ইগনোর করি, মানে ধরুন আমার প্রবলেম আছে আমি ইগনোর করছি, ইন ফিউচার কিন্তু অনেক দূর চলে যাবে সমস্যাটা। চলে যাচ্ছে তো। আজকে কি হয়, এটা তো একদিনের স্টেজটা আসে না, ইনহেলার তো একদিনে নিতে হচ্ছে না, ধীরে 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 করে প্রবলেমসটা বাড়ছে। প্রথমে অল্প অল্প সর্দি কাশি থাকে, তারপরে কাশিটা অনবরত হতে থাকে, তারপরে দম বন্ধ হতে আরম্ভ করে, তখনই ইনহেলারের চালু। পার্টটা কী হচ্ছে, আমাদের প্রবলেমস বাড়লে তবেই ইনহেলার। ইনহেলারটা তো এমনি নর্মাল প্রয়োজন লাগে না। আজকে যখনই আমাদের ব্রিদিং প্রবলেম চালু হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট চালু হচ্ছে, তো এটার তো একটা সেকেন্ড স্টেজ। একদম আজকে এটা নেই যেটা ফার্স্ট স্টেজ আছে। তো পেশেন্ট যখন ইনহেলার নিতে হচ্ছে তখন তার মানে কিছু, তার প্রপার ট্রিটমেন্টটা সে পায়নি বলে কিন্তু তাকে ইনহেলার নিতে হচ্ছে। আর যারা ইনহেলার নিচ্ছেন তারাও কি কনফিডেন্ট আছেন যে আমি ইনহেলার নিচ্ছি, আমি ভালো আছি, দিব্যি কোনো প্রবলেমস নেই? প্রবলেমস নেই, ম্যানেজেবল। প্রবলেমসটাকে ইনহেলার দিয়ে মানুষ ম্যানেজ করে চলে, কিন্তু আমি সুস্থ এটা তো আমি বলতে পারবো না। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা কিন্তু একটা টার্নিং পয়েন্ট পেয়েছেন যে না, আমার ইনহেলার লাগছে না এখন এবং আমি ধীরে ধীরে করে সুস্থ আছি। এই যে টার্নিং পয়েন্টটা, এটা আজকে ডেটে প্রয়োজন, যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে, একদম অথেন্টিকভাবে রোগের ট্রিটমেন্ট দিয়েছে। এবারে আমি আসব খুব ক্রনিক যে ব্যাপারটা আমাদের রয়েছে, সেটা হচ্ছে ব্যথা। আজকে নি পেন দিয়ে তাহলে আবার আলোচনাটাকে আবার এগিয়ে নিয়ে যাই। নি পেন আজকে ডেটে একটা কমন প্রবলেমস, এবং এই প্রবলেমসটা এখন ঘরে ঘরে এত বেড়ে গেছে যার কোনো লিমিটেশন নেই। আর এতটা বেড়ে গেছে আর এতটাই ইজি মানুষকে করে দিয়েছে যে হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটুটা ফেলে দাও, কৃত্রিম হাঁটু লাগাও। এটা হচ্ছে আজকের ডেটে একদম শর্ট স্টোরি, এবং এটা কিন্তু ঘরে ঘরে প্রচলিত হয়ে গেছে। তো আজকে যারা অপারেশন করেছেন, যারা হাঁটু রিপ্লেস করে নিয়েছেন, তারা কি ভালো আছেন? তারা কি সুস্থ আছেন? এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, অপারেশন করেননি, রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, স্যার আমি হাঁটতে পারছি না, তারা আজকে দিব্যি হাঁটাচলা করছেন উইদাউট অপারেশন, উইদাউট পেন কিলার, উইদাউট স্টেরয়েড, উইদাউট অ্যান্টিবায়োটিক। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা জায়গায় মানুষকে অ্যাসিউরিটি দিয়েছে যে এখান থেকে মানুষ সুস্থ হয়ে বেরোতে পারে, নর্মাল হাঁটাচলা করতে পারে এবং তার কোনো প্রবলেমস হচ্ছে না। সেটা একটা হাঁটুর প্রবলেমস আছে, কারো দুটো আছে, কারো তার সঙ্গে লাম্বারের প্রবলেমস হয়েছে, সার্ভাইকাল প্রবলেমস হয়েছে, ফ্রোজেন। একটা প্রবলেমস নেই, প্রবলেমস মানুষের লাইফে অনেক আছে। তবে আজকে আমি এরপরেই লাম্বার নিয়ে তাহলে কথা শুনি আপনার।